কোনো কিছু প্রয়োজন মনে করেন আর খোঁজার দরকার মনে করেন, যে জায়গায় হারিয়ে আছে সেই জায়গাটায় গিয়ে খোঁজার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পাবেন। আমার মনে হয় এর থেকে বেশি আমাকে ইশারা ইঙ্গিতে আলো বলার দরকার হবে না। ইনশাআল্লাহ, একটু বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন ফিরে আসি ভাই আমার বাবারা, জীবনে তো বন্ধুত্ব করলেন অনেক বন্ধুর সঙ্গে, এখন আজকের নিয়ত করে ফেলেছেন আল্লাহর নবী যেমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে বলেছেন তেমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করব। ফিরে আসি, কোন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করবেন? আল মারউ মা আমান আহাব্বা। যেমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে হাসরের ময়দানে সেই মানুষটার সঙ্গে দাঁড়াবে সসম্মানে রাসূলের ছায়ার তলায়, রাসূলের ফ্ল্যাগের ছায়ার তলায় আপনার দাঁড়ানোর জায়গা হবে। এইবার আপনার বলি, আমি মোহাম্মদ শফিউর রহমান একজন মদখোরের সঙ্গে যদি বন্ধুত্ব করি, হাসরের ময়দানে রাসূলের সঙ্গে দাঁড়াতে পারবো? ঘুষখোরের সঙ্গে যদি বন্ধুত্ব করি দাঁড়াতে পারবো? সুদখোরের সঙ্গে যদি বন্ধুত্ব করি দাঁড়াতে পারবো? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতকারীর সঙ্গে যদি বন্ধুত্ব করি দাঁড়াতে পারবো? পারবো না। বাপ মাকে কষ্ট দেওয়া সন্তানের সঙ্গে যদি বন্ধুত্ব রাখি আমরা গিয়ে আল্লাহর নবীর সঙ্গে দাঁড়াতে পারবো? সেখানেও পারবো না। ভাই মিথ্যাবাদীর সঙ্গে যদি বন্ধুত্ব রাখি, এই মিথ্যাবাদীর সঙ্গে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, আমার নবীর পাশে কি আমরা দাঁড়াতে পারবো? সেখানে পারবো। আল্লাহ পাক হাসরের ময়দানে তিনখানা পতাকা রেখে দেবেন। একখানা পতাকা হলো আল্লাহ নবীদের পতাকা, আল্লাহ নবীর পতাকা। 2 নম্বর পতাকা হচ্ছে আল্লাহর ওলিদের পতাকা। 3 নম্বর পতাকা হলো আল্লাহ ওলিদের পতাকা। শুধু নয়, আল্লাহ পাক আর একটা পতাকা রেখে দেবেন, এটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য একটা পতাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সেই পতাকার পেছনে দাঁড়াতে পারবো? দেখি আজকে একটু বলে যাই, যদি দাঁড়ানোর মতো সুযোগ হয়। তাহলে সেই সঙ্গে বন্ধুত্ব আমাদের হবে না। যে মানুষটা চুরি করে তার সঙ্গে বন্ধুত্ব নয়, যে মানুষটা ঘুষ খায় তার সঙ্গে বন্ধুত্ব নয়, যে মানুষটা সুদ খায় তার সঙ্গে বন্ধুত্ব নয়, যে মানুষটা মিথ্যা কথা বলে ওই মানুষের সঙ্গে বন্ধুত্ব নয়, যে মানুষটা বাবা মাকে কষ্ট দেয় ওই মানুষটার সঙ্গে বন্ধুত্ব নয়, যে মানুষটা তার বিবিকে কষ্ট দেয়, যার সন্তানগুলোকে কষ্ট দেয় ওই মানুষের সঙ্গে বন্ধুত্ব নয়, যে মানুষটা শরাব পান করে ওই মানুষটার সঙ্গে বন্ধুত্ব নয়, আর যে মানুষটা আমার আল্লাহর হুকুম মানে না, আমার আল্লাহর হুকুমকে হুকুম বলে পছন্দ করে না, ওই মানুষটার সঙ্গে বন্ধুত্ব করা যাবে? ওটা আমি বলিনি, না আপনারা বলে দিয়েছেন। এখন আপনাদের কথা বলি, নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ হ্যাঁ, এই নামাজ যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এটা কার হুকুম? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর হুকুম। যদি কেউ এই হুকুমের ভিতরে গোলামিত্ব না করে তার সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে? আপনি বলুন না। ভাইরা বাবাজিরা আমার, সোনা চাঁদা মানিক জওয়ান যুবকেরা আমার, 1 নম্বর থেকে ধরে তুলে, যে মানুষটাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, ভাইরা বাবাজিরা আমার, আল্লাহর ওলি আলা হযরত আমার পীর মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে অনেকে গিয়েছেন। আলা হযরত হুজুর বসে থাকতেন, হুজুরের কাছে আমিও বসলাম, জিকিরে বসলাম, হুজুরের সঙ্গে কথোপকথন করলাম। এ সোনা চাঁদা মানিকেরা বলুন একবার, ওই মানুষটাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ হয় কিনা? আল্লাহর ওলি বসে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পায়ে দিয়ে যারা যান, মাজারের সামনে গিয়ে যারা দাঁড়ান, একটুখানি আপনি বলুন অন্তরে হাত দিয়ে, আমার আল্লাহ আল্লাহ রাসূলের কথা ওখানে দাঁড়ালে স্মরণ হয় কিনা? ফুরফুরা শরীফের জমিনে যারা যান, দাদা হুজুর পীর কেবলার মাজারের সামনে যখন গিয়ে দাঁড়ান, আল্লাহ আল্লাহ রাসূলের কথা আপনার স্মরণ হয় কিনা? স্মরণ হয়। এইবারে বলি,
এই জায়গাটা যখন মানুষ হেঁটে পার হয়, এই জায়গাটা নজর পড়ে, আপনি বলুন তো আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয় কিনা? বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এ সোনা চাঁদ মানিক জওয়ান যুবকেরা আমার, দুনিয়ার জমিনে জিন্দা অবস্থায় যাদের দেখলে আল্লাহ স্মরণ হয়, আল্লাহওয়ালা দিনদার ইমানদার মানুষ দেখলে স্মরণ হয়, তাহাজ্জুদ গুজারিদের দেখলে স্মরণ হয়। এ সোনা চাঁদেরা হাজী সাহেবদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, নামাজি ব্যক্তিদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এ সোনা চাঁদেরা একজন হাফেজকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, একজন আলেমকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। হাফেজ আলেমদের পাঠ্যকারী যিনি হলেন তার ওস্তাদ, এই ওস্তাদের দেখলে যেমন আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, মসজিদের ইমামের দেখলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয় কিনা? তাহলে এক নাম্বার বলেছে যাদের দেখলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, এই মানুষটার সঙ্গে বন্ধুত্ব করেন। এখানে আর নতুন কিছু বলা লাগবে? আর বেশি বলা লাগবে না। 2 নম্বর আপনার সম্মুখে আনলাম, এই দ্বিতীয় নম্বর ব্যক্তি তাকে বলা হবে যে মানুষের কথা শুনলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। আল্লাহর ওলি হিন্দের জমিনে শুয়ে আছেন, খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন, আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন। এ সোনার চাঁদ মানিক জওয়ান যুবকেরা আমার, ওনার বাড়ি ছিল ইরাকের জমিনে খোরাসান, জায়গাটার নাম খোরাসান, ইরাক দেশের ভিতর খোরাসান। ইরাক দেশের ভিতরে খোরাসান নামক জায়গায় তার বাড়ি ছিলেন। ভাইরা বাবাজিরা আমার, আব্বার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, আম্মার নাম ছিল হযরতে উম্মুল ওরা রাহমাতুল্লাহ আলাইহি। আব্বা খাজা গিয়াসউদ্দিন, মা উম্মুল ওরা। খাজা গিয়াসউদ্দিন হলেন 8 পুরুষ উপরে গিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যোগ হয়ে গেছে। তাহলে ইমাম হাসানের বংশধর। উম্মুল ওরা মায়ের বংশ চলে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 পুরুষ পরে সেখানে গিয়ে জয়েন্ট হয়েছে। তাহলে তারা দুজনা ছিলেন নবী বংশের মানুষ। সুবহানাল্লাহ বলেন না? এ সোনার চাঁদেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সন্তান দেন অনেক সন্তান হয়, যাদের সন্তান দেন না একটাও সন্তান তাদের হয় না। খাজা গিয়াসউদ্দিন উম্মুল ওরা দুইজনে সংসার করতে লাগলেন। আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক বহুদিন বিবাহ হয়ে গেল, আল্লাহ সন্তান হয় না। ও রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করুন আল্লাহ, যে সন্তানটা দান করবেন আপনার দিনের পথের জন্য আল্লাহ আপনি কবুল করে নেবেন, আপনার দিনের পথে দায়ী হিসাবে আমি দিয়ে দেব, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ 10 বছরে কবুল করলো না, 20 বছর পেরিয়ে গেল, 30, 40, 50 বছর পেরিয়ে গেল, 59 বছর বয়সে আল্লাহ পাক উম্মুল ওরার গর্ভে একটা সন্তান দিলেন। সুবহানাল্লাহ। কত বছর বয়সে মায়ের বয়স? 59 বছর বয়সে গিয়ে আল্লাহ গর্ভে সন্তান দিয়েছে। মা জননী আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার গর্ভের ভিতরে সন্তান দিয়েছেন, এই সন্তানটাকে আল্লাহ আপনি কবুল করে নেবেন, আল্লাহ পাক আপনি কবুল করে নেবেন। আল্লাহ মা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান হওয়ার সময় যখন হয়ে গেল, আব্বা জান তখন বারবার বাইরে থেকে টহল দিয়ে বেড়ায়, কখন সন্তানের কণ্ঠের আওয়াজ শোনা যায়। হঠাৎ করে দেখা যায় একটা বাচ্চার কণ্ঠের আওয়াজ ঘরের ভিতর থেকে যেই না পেল, আব্বা
আব্বা জানের বুকটা আশুদা হয়ে গেল, অন্তরটা আশুদা হয়ে গেল। ওই অবস্থায় ঘরেতে গিয়ে বললে আমার কোল একটু দাও। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে বারবার চুমা দেয়, বারবার চুমা দেয়। 59 বছর বয়সে গিয়ে যখন একটা সন্তান আল্লাহ দিল, ওই সন্তানের প্রতি এত মহাব্বত ভালোবাসা উগরে দিতে লাগলো। ডাক দিয়ে বলল, বিবি, ও বিবি উম্মুল ওরা, আমি আমার সন্তানের জন্য একটা নাম রেখেছি। এই নামটা হলো মহিউদ্দিন। নামটা হলো মহিউদ্দিন, দিনের দায়ী। খুব সুন্দর নাম রেখেছেন। এত ভালো নাম আমার সন্তানের জন্য, ভালো নাম, দামি নাম, উচ্চ নাম রেখে দিয়েছেন। এ সোনার চাঁদ মানিক জওয়ান যুবকেরা আমার, একটু নামগুলো খেয়াল রাখবেন। ভালো নাম রাখলে আল্লাহ পাক তার ওসিলায় অনেক কিছুই দান করে থাকে, রহমত দিয়ে দেয়, করুণা করে। আল্লাহর রহমত করুণা বর্ষিত হয় সন্তানের উপরে। এই জন্য সন্তানের নাম রেখে দিয়েছে মহিউদ্দিন, মহিনুদ্দিন। সন্তানটা ছোটবেলা থেকে বড় হতে লাগলো। বড় হতে হতে বড় হতে হতে বড় হতে হতে 9 বছর বয়সের ভিতরে ওই ছেলেটা হাফেজে কারি হলেন, মাওলানা হলেন, মুফতি হলেন, এমনকি যত রকম ফিকহের কিতাব পড়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফাসসির, আল্লাহ পাকের কোরআনের মুফাসসিরও হয়ে গেছেন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। 9 বছর বয়স, যেই না 14 বছর বয়স হয়ে গেল, এই 14 বছর বয়সে আব্বাজান খাজা গিয়াসউদ্দিন ইন্তেকাল করেছে। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আব্বার মাথার বসে বসে কান্না করে, কান্না করে, কান্না করে। মা ডাক দিয়ে বলে, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, ও বাবা মাইনুদ্দিন কেঁদো না, বাবা কেঁদো না। তোমার আব্বা চলে গেছে বাবা, কিন্তু তোমার মা এখনো বেঁচে আছে। কেঁদো না বাবা, কেঁদো না, বাবা কেঁদো না। আল্লাহ পাক যখন সময় হয়ে যায়, ইজা জা আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যে সময় মৃত্যুর আজল হয়ে যায়, ওই সময় মানুষ দুনিয়ার জমিনে থাকে না, দুনিয়ার জমিনে থাকে না। মানুষের দুনিয়ার খাবার যতটা থাকে শেষ হয়ে যায়, হায়াত যত থাকে শেষ হয়ে যায়, পানি যত থাকে শেষ হয়ে যায়, অক্সিজেন যেটা থাকে শেষ হয়ে যায়। সব যখন শেষ হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়ার জমিনে আর রাখেন না। হযরতে খাজা মাইনুদ্দিনের বয়স হলো 14। আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কবরে দাফন করে দিলেন। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মা আছে। মা ডাক দিয়ে বলল, বাবা আমি তো এখনো বেঁচে আছি, বাবা আমি তো এখনো বেঁচে আছি। আল্লাহ পাকের কি খবর হয়ে গেল, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ইশারা এসে গেল। 15 বছর যেই না বয়স হয়ে গেল, খাজা মাইনুদ্দিনের 15 বছর বয়সে আম্মা জান উম্মুল ওরা ইন্তেকাল করলেন। 15 বছর বয়সে মা চলে গেল, মা চলে গেছে। মায়ের মাথা ধরে কান্না করে মা, ও জননী মা, আমার আর সোনার চাঁদ বলে সন্তান বলে কে ডাকবে মা? কে বা আমার খবর নেবে মা? দুনিয়ার জমিনে তো মা নাই, আব্বা নাই, সবাই চলে গেছো মা। খবর নেওয়ার মতো আর কেউ নাই। মায়ের কবরের ভিতরে নেমে মায়ের মাথার কাছে বসে এত কান্না কেঁদেছিল। ও মা জননী মা, যে ঘরের ভিতরে আমার মা নাই, যে ঘরের ভিতরে আমার আব্বা নাই, আমি মাইনুদ্দিন সেই ঘরে আর যাব না। খাজা মাইনুদ্দিন ছোট মানুষ, ছোট মানুষ, 15 বছর তার বয়স। এই অবস্থায় আব্বা মাকে হারিয়ে অসহায় এতিম হয়ে গেল। আব্বা জানের খেজুরের বাগানে গেলেন। খেজুরের বাগানের ভিতরে বসে 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 অপেক্ষা করে। আল্লাহ, এক সময় ছিল আমার আব্বা জান খেজুরের বাগানে থাকতেন, আমাকে ডাক দিতেন, মাইনুদ্দিন এসো বাবা, এই পাকা খেজুর গুলো খাও। আর দুনিয়ায় আমার আব্বা নাই, আমাকে আর ডাকার মতো মানুষ নাই, আমাকে
আমাকে খেজুর দেওয়ার মতো আর মানুষ নাই। ওই সময় বসে বসে ভাবতে ভাবতে একজন ফকির ওই বাগানের ভিতরে ঢুকে ডাক দিয়ে বলল, বাবা, ও বাবা, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। তাড়াতাড়ি করে দুটো খেজুর কুড়িয়ে নিলে, এই নেন আপনি খান, আপনার মুখের দিকে বারবার ফিরতে বড় ভালো লাগছে। কেন বাবা, আমার দিকে বারবার ফিরতে ভালো লাগছে? হুজুর, আমি আপনার দিকে ফিরতে বড় ভালো লাগে। আমি মনে করলাম আমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে এইভাবে সামনে থাকতেন, আজকে দুনিয়ার জমিনে নাই, আব্বা চলে গেছে, আপনি আমার সামনে রয়েছেন। আমি মনে করি আমার আব্বা যেন সামনে বসে আছে। ওই যে মানুষটা, আল্লাহওয়ালা মানুষটা, এই কথাগুলো শুনে এত কান্না পেয়ে যায়, এত বুক ফেটে বড় কান্না পেয়ে যায়। হে আল্লাহ, এত বাচ্চার এত কান্না, এত কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। খেজুরগুলো খেয়ে কিছু খেজুর রেখে দিলেন। ও বাবা মাইনুদ্দিন, এই খেজুরগুলো তুমি খেয়ে নিও বাবা, তোমার জন্য আমি দিয়ে গেলাম, বাবা খেজুরগুলো খেয়ে নিও। হুজুর খেজুরগুলো রেখে দিলেন। ছোট বাচ্চা মাইনুদ্দিন খেজুরগুলো রেখে দিলেন। ওই খেজুরগুলো খাবেন, খাওয়ার জন্য খেজুর হাতে তুলেছেন। এমন সময় লক্ষ্য করে দেখেন ওই আল্লাহওয়ালা মানুষটা বাগান থেকে চলে যায়। খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বলেছিলেন, হুজুর একটুখানি দাঁড়ান হুজুর, আমার আব্বা মা দুনিয়ার জমিনে নাই, আমার মাথাটা বড় গরম হয়ে যায়, কষ্ট হয়, একটু আমার মাথাতে ফুঁক দিয়ে দেন হুজুর, একটু ফুঁক দিয়ে দেন, একটু ফুঁক দিয়ে দেন। এসো বাবা, মাথায় একটু ফুঁক দিয়ে দেন। আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহওয়ালা মানুষটা দেখেছিল এই মানুষটা আগামী দিনের জন্য একজন বিরাট আকারের মানুষ হবে, একজন দামি মানুষ হবে, আল্লাহওয়ালা হবে, ওলিদের একটা কুলের শিরোমণি জায়গায় পৌঁছাবে। সেই জন্য বলল, বাবা এদিকে এসো। পকেট থেকে একটা ছোট্ট মাটির তলা বার করলেন, মুখের মধ্যে দিয়ে দিলেন, একটু চিবিয়ে দিলেন, হাতে নিয়ে বলল, বাবা খেয়ে নাও। খাজা মাইনুদ্দিন চিন্তা করলেন, যা দেয় দিক না, আমার অসুবিধা নাই, আল্লাহওয়ালা মানুষ তো আমাকে দিয়েছে, খেয়ে নেই। খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে বলল, বাবা বলো তো এইবার চোখটা বন্ধ করো। 15 বছরের বাচ্চা মাইনুদ্দিন চোখটা বন্ধ করলো। ও বাবা একটু চোখটা খোলো। চোখটা যেই না খুলেছে বলল, বাবা তোমার এই অঙ্গুলির ভিতরে, এই অঙ্গুলির ভিতরে কি কিছু দেখতে পাও? দেখতে পেলেন, নখের ভিতরে দেখতে পান, আসমান জমিনের সমস্ত কিছু, সব কিছু দেখা যায়। আল্লাহর ওলি দেখতে পেয়েছিলেন, এই জন্য বললেন, যাও বাবা তোমার জন্য দোয়া করে দিয়েছি, আর লাগবে না। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন সমস্ত বাগান বাগিচাগুলো, ধন সম্পত্তিগুলো, বাড়ি যা ছিল, ঘর বাড়ি সবগুলো আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছিলেন। এই দান করে দেওয়ার জন্য এনাকে সম্মানিত খাজা উপাধি দেওয়া হয়। দান করেছিলেন বলে খাজা উপাধি দেওয়া হয়, এমনি উপাধি আসেনি। সবগুলো দান করে দিয়ে মাদ্রাসায় চলে গেলেন, মাদ্রাসায় পড়াশোনা করলেন। মাদ্রাসায় আবার পড়াশোনা করে উনি কোরআনের হাফেজ হয়েছিলেন, কারি হয়েছিলেন মাত্র 93 দিনে। সুবহানাল্লাহ বলেন। কত দিনে? হ্যাঁ হ্যাঁ, মাত্র 93, 3 মাস 3 দিনে মাত্র কোরআনের হাফেজ এবং কারি হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। 15 বছর বয়স। মাদ্রাসায় পড়ে বেরিয়ে পড়েছে। কোথায় যাবে? ঘর নেই, বাড়ি নেই। হারুনি গ্রাম, গ্রামটার নাম হলো হারুনি। গ্রামে এশার আযান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় যাব? রাত হয়ে গেছে, মসজিদে যাই, নামাজটা পড়ে নিই। মসজিদে নামাজ পড়লেন, নামাজ পড়ে রাত্রে কোথায় যাবে? কেউ তো দুনিয়ায় নেই। মসজিদের এক কোণে বসে রয়েছে। দেখলেন একটা মুরব্বী মানুষ
মুরব্বী মানুষ, উনি ওই ঘরের মধ্যে বসে মুরব্বী মানুষটা ডেকে বলছে, বাবা বাড়ি কোথায়? খোরাসান। নাম কি বাবা? মঈনুদ্দিন। তুমি কোথায় ছিলে? মাদ্রাসায় ছিলাম, পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই চলে আসে। বাড়িতে যাবে না? না হুজুর, বাড়িতে আর যাবো না। কেন? আব্বা মা কেউ নেই, কেউ নেই। যে বাড়িতে বাবা মা নাই সে বাড়ি আর আমি রাখি নাই, সব দিয়ে দিয়েছি। বাবা এত রাতে হুজুর একটু থাকবো মসজিদে? হ্যাঁ থাকো। আপনার কাছে রাখবেন হুজুর? জি থাকো। ছোট মানুষ, ছোট মানুষ, ছোট্ট মানুষ রেখে দিলেন। নাম কি তার? ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি মানুষ ছিলেন। মসজিদের ভিতর বসে, বাবা মঈনুদ্দিন, ওই আমার প্যাকেটটা টাঙানো আছে, একটু নিচে নিয়ে এসো তো। প্যাকেটটা নিয়েছি, প্যাকেটটার নিচে গিয়ে প্যাকেটের ভিতর হাত দিলেন, একটা রুটি বার করেছে। বললেন, এই নাও বাবা। হুজুর লিখছে, কিতাবে লিখছে, আমি রুটির গায়ে হাত দিয়ে দেখি একদম সবে আগুন থেকে তুলে নেওয়া রুটি যেমন গরম হয় ঠিক তেমন গরম, হাতে ধরে রাখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর এত গরম। আরে বাবা খাও না, তুমি আমার মেহমান, খাও বাবা, খাও বাবা, খাও। খেলে হুজুর আপনি খাবেন? আরে বাবা খাও, আমি খাচ্ছি, খাও বাবা। আল্লাহর ওলি ওসমান হারুনিকে বললেন, হুজুর দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, মা নাই, দুনিয়ার জমিনে ঘর নাই, বাড়ি নাই, কিছুই আর আমার নাই। হুজুর যদি আপনার কাছে একটু থাকার জন্য অনুমতি দেন। আল্লাহর ওলি ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, তুমি আমার কাছে থাকবে, থেকে যাও। মাইনুদ্দিন হুজুর আমার আল্লাহর ওলির দরবারে থাকলেন। উনি শিক্ষা নিতে লাগলেন, ইলমে তাসাউফের শিক্ষা। জাহিরি শিক্ষা শেষ, বাতিনি শিক্ষা, ইলমে তাসাউফের শিক্ষা। ইলমে তাসাউফের শিক্ষা নিয়ে যুবক জওয়ান হয়ে গেছে। আল্লাহর ওলি ওসমান হারুনি বলেছিলেন, বাবা, ও বাবা মাইনুদ্দিন, আর এখানে থাকলে হবে না বাবা, চলে যাও বাবা, চলে যাও, এখান থেকে মদিনার জমিনে চলে যাও, আল্লাহ নবীর মাজার মুকদ্দাসটা জিয়ারত করে এসো, যাও চলে যাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নবীর মাজার জিয়ারত করার জন্য মদিনা শরীফের জমিনে চলে গেলেন। মদিনা শরীফের জমিনে গিয়ে আল্লাহ নবীর পাশে রওজার ধারে গিয়ে সালাম দিলেন, মানজারা কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী আমার যদি তাকে কেউ স্বপ্ন দেখে, দুনিয়ার জমিনে যেমন জীবিত অবস্থায় দেখেছিল, ওই নেককার বান্দাটা এমনি ভাবে স্বপ্নে তার জীবিত অবস্থায় নবী বলছে দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা আমাকে স্বপ্ন মোবারকে একবার দেখলো, ওই মানুষটা হাসরের ময়দানে শাফায়াত সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। দুদিন চলে গেল, 4 দিন চলে গেল, হঠাৎ করে দেখতে পাওয়া যায় খাদিমকে স্বপ্নের ভিতর জানিয়ে দিয়েছে, হে খাদিম, এইখানে মঈনুদ্দিন বলে একজন আছে, ওই মঈনুদ্দিনকে আমার রওজার ভিতরে আসতে বলো। খাদিম ডাক দিলেন, এই কে মঈনুদ্দিন আছে? 2 জন 4 জন 5 জন মঈনুদ্দিন এসে হাজির। আসছে, মুশকিলে পড়ে গেছে, আসল মঈনুদ্দিন। আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ সমস্যায় পড়ে গেছে, 2 জন 5 জন 6 জন অনেকজন মঈনুদ্দিন পাওয়া গেছে, কোন মঈনুদ্দিনকে দেখেছে? আল্লাহ নবী আমার স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, খাদিম শুনে রেখে দাও, যার বাবার নাম খাজা গিয়াসউদ্দিন হবে, ওই খাজা গিয়াসউদ্দিনের বেটা মাইনুদ্দিনকে আমার রওজার ভিতরে ঢুকতে বলো। ডাক দিয়ে সকালে বললেন, বাবা খাজা গিয়াসউদ্দিনের বেটা মাইনুদ্দিন, আল্লাহ নবী তোমাকে রওজায়ে আকদাসের ভিতরে যেতে বলেছেন। রওজায়ে আকদাসের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী আমার আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী রওজায়ে আকদাস থেকে খবর আসছে, বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন চলে যাও, বাবা চলে যাও, হিন্দুস্তানের জমিনে চলে যাও। হিন্দুস্তানের জমিনে গিয়ে ওই জায়গায়
আমার অনেক উম্মতি আছে, কোটি কোটি উম্মতি যারা আছে, ওদের কাছে দ্বীনের দাওয়াতগুলো পৌঁছে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত দূর আমি পথ চিনি না, হিন্দুস্তানের জমিন আমি চিনি না, কিভাবে যাব আমি বলতে পারি না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন, এমন করে স্বপ্নে জানিয়ে দিলেন, যাও এই পথ দিয়ে তুমি চলে যাও। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি 40 জন সঙ্গী সাথীকে নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন। আল্লাহ নবীর উপদেশ অনুযায়ী তিনি বেরিয়ে পড়েছেন হিন্দুস্তানে আসবেন বলে। মাঝখানে একটা নদী পড়লো, ওই নদীটার নাম হলো সরস্বতী নদী। ওই নদীটা পার করে পাঞ্জাবের জমিনে ঢুকে পড়লেন। পাঞ্জাবের জমিন থেকে দিল্লির জমিনে যখন আসেন, দিল্লির জমিনে আসার পরে দ্বীনের কথা, ইসলামের কথা ছড়াতে লাগলেন। হাজার হাজার মানুষ দ্বীন ইসলামের কথা শুনতে লাগলো। মাত্র প্রায় 350 মানুষ ইসলাম কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। 350 মানুষ ইসলাম কবুল করেছে। দিল্লির গভর্নর খবর পেয়ে গেল, এই কে ফকির সাহেব এখানে এসেছে, এখান থেকে সরে যাও, চলে যাও এখান থেকে। দিল্লির জমিনের দায়িত্ব দিয়ে গেলেন একজনকে। ওনার ওই 40 জনের ভিতর একজন খাদিম, একজন মুরিদান, একজন সঙ্গী, নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা কুতুব, তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই মানুষটাকে দায়িত্ব দিলেন কেন? এই মানুষটাকে দায়িত্ব দিলেন কেন? শুধু ওনার জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাকে শুনে রাখা দরকার, যে এই মানুষটার উপরে, দিল্লির উপরে দায়িত্ব দিলেন কেন। যেখানে কুতুব মিনার তৈরি রয়েছে, তার সম্মানার্থে, ইজ্জতের খাতিরে কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার তৈরি হলো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওনার সঙ্গীদের ওসিয়ত করলেন, বাবা আমি ইন্তেকাল করার পরে আমার যিনি জানাজার ইমাম হবেন, আমার জানাজার ইমাম যিনি হবেন, 4টে আমল যেন তার থাকে। কটা আমল? হ্যাঁ, অবশ্যই 4টে আমল যদি না থাকে হবে না। কিন্তু সেই জন্য আমি বলে দিচ্ছি, এই 4টে আমল অবশ্যই তার প্রয়োজন আছে, অবশ্যই তার প্রয়োজন আছে। 4টে আমল অবশ্যই তার করা লাগবে। অবশ্যই তার করা লাগবে। নাম্বার 1, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন সময় তাকবীরে ওলা, জামাতের সঙ্গে যখন তাকবীর দেয় ওই সাথে সাথে এসে দাঁড়িয়েছে, তাকবীরে ওলা তার ছুটে যায়নি। 1 নম্বর, খুব ভালো করে বুঝবেন। 2 নম্বর বলেছে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আজ পর্যন্ত কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। 3 নম্বর, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আজ পর্যন্ত কোন সময় আসরের যে প্রথম 4 রাকাত সুন্নত আমরা যেটা পড়ি না, হুজুর বলছে ওই 4 রাকাত সুন্নত তার কোনদিন কাজা হয়নি। 4 নম্বর, কোন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে কোন তার চোখটা বেগানা নারীর উপরে যায়নি। এমন একজন মানুষ আমার জানাজার ইমাম হবে। আল্লাহর ওলি নিজামউদ্দিন, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পর হাজার 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 লাখ লাখ মানুষ সেখানে সমাগম হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, বাবারা, আল্লাহর ওলি ওসিয়ত করে গেছে 4টে আমল যার ভিতরে না থাকবে তিনি ইমামতি করতে পারবেন না, আর 4টে আমল যার ভিতরে থাকবে তিনি একমাত্র ইমাম হবেন। বলেন এই 4টে আমল কার আছে? এই 4টে আমল কার আছে? দেখেন, কোনোভাবে পায় না। আল্লাহর ওলি
আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা যদি এমন মানুষ না পাওয়া যায়, বিনা জানাজায় আমাকে দাফন করে দিও, বিনা জানাজায় আমাকে দাফন করে দিও, আমার জানাজা পড়ানো লাগবে না। মুরিদান ডাক দিয়ে বললেন, খাদিম ডাক দিয়ে বললেন, হে জানাজার উপস্থিত লাখো লাখো জনতারা, বাবারা আজকের যদি এমন মানুষ না পাওয়া যায়, আল্লাহর ওলি বলে দিয়ে গিয়েছেন, যদি তার জানাজার ইমাম না পাওয়া যায়, বিনা জানাজায় তার যেন দাফন করা হয়। চলো সব আমরা হুজুরের লাশ দাফন করার জন্য নিয়ে যাই। পিছন থেকে একটা হাঁক আসলো, ডাক আসলো, দাঁড়াও দাঁড়াও, এ বাবারা আমাকে যাওয়ার জন্য জায়গা দাও, ও বাবারা আমার জন্য জায়গা দাও, আমার যাওয়ার জন্য জায়গা দিয়ে দাও, যাওয়ার জন্য জায়গা দাও। পিছন ফিরলেন, দেখলেন যে একজন মানুষ, মুরব্বী বুড়া মানুষ, মুরব্বী বুড়া মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওই আল্লাহওয়ালা সাধারণ মানুষটা তিনি পিছন থেকে হেঁটে হেঁটে জানাজার সামনে এসে ইমামের জায়গায় দাঁড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের লাশের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হে কুতুবউদ্দিন, হে কুতুবউদ্দিন, আজকের এত দিনের জন্য আমলটা মানুষ যেটা জানতো না, তুমি আজকের সেটা আমার মানুষের কাছে পরিচয় করে দিয়েছো, মানুষের কাছে জানিয়ে দিয়ে গেছো। ওরে খাজা কুতুবউদ্দিন শুনে রেখে দাও, আল্লাহ পাক হাসরের ময়দানে যখন তুলবে, তুমি যখন আল্লাহর জান্নাতে যাবে, তুমি আল্লাহর ওলি হিসাবে যখন জান্নাতে যাবে, আমার কথা যেন ভুলো না, আমার কথা যেন ভুলো না, আমাকে সঙ্গে করে তুমি একটু নিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কোনো মানুষ জানতো না এই খবর। আমার 12 বছর বয়সের পর থেকে আমি তাকবীরুল উলা ছেড়ে দেইনি, আমি 12 বছরের পর থেকে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করিনি, আমি 12 বছরের পর থেকে আজ পর্যন্ত আসরের সুন্নাত কাজা করিনি, আমি 12 বছরের পর থেকে আজ পর্যন্ত বেগানা নারীদের দিকে আমি তাকাইনি। দুনিয়ার কোনো মানুষ জানতো না। আজকে আপনি জানিয়ে দিয়ে গেলেন, জানিয়ে যখন দিয়েছেন, হাসরের ময়দানের দায়িত্ব আপনার কাছে দিলাম, আমাকে একটু সঙ্গে করে নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জানাজা হলো, ওই মানুষটার নাম কি যিনি জানাজা পড়িয়েছেন? যিনি জানাজা পড়ানোর নাম কি বাবা? জানাজা পড়ানোর মানুষটার নামটা কি মনে রাখবেন, আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। আজকের যে আলোচনাটা করছি এর ভিতর থেকে আমালিয়াতের আলো আছে। ওই আল্লাহর ওলির নাম ছিল আল্লামা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি আলতামাশ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানাজা পড়িয়েছিলেন। জোরে বলেন একটু সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ওখানে রেখে চলে যাচ্ছেন। কোথায় গেলেন? আজমিরের জমিনে চলে গেলেন। 39 জন মানুষ সঙ্গে আজমিরের জমিনে চলে গেছে। কোথায় যাবে? তারাগড় পাহাড়ের এক পাদদেশে, সেখানে চলে গেছে। বাবা এখানে তাবু গড়, কোথায় তাবু গড়বে? বিরাট একটা ফাঁকা ময়দান দেখলেন, জায়গা দেখলেন, যে জায়গায় গিয়ে তাবু গড়ানোর জন্য রেডি হয়েছে, তাবু গড়ার জন্য রেডি হয়েছে। তাবু গাড়লেন, তাবু গাড়লেন। কিছু সময় পরে কিছু মানুষ এসে বলল, এই কে এখানে তাবু গড়েছে? এখানে রাজার উটগুলো সই। ইতিহাস আপনাদের জানা, ইতিহাস আপনাদের জানা, এখানে সই। এখানে কি ব্যাপার? বাবা যে মানুষটার কথা বলছি, এই মানুষটা হচ্ছে ওই লেভেলের মানুষ, ওই তরিকাতের মানুষ, ওই চেনের মানুষ, ওই সিলসিলার মানুষ এখানে বাবা শুয়ে আছে। একটা বাস্তব ঘটনা বলে দেই। আজমিরে তো বহু মানুষ যায়। লাউহাটি, লাউহাটি চাঁদপুর জায়গাটা, কয়েকজন হজে যাচ্ছিলেন।
এই হজে বলছি, খাসা হুজুরের মাজার জিয়ারাতে আজমিরে যাচ্ছিলেন বাসে, বিহারে চলে গেলেন। বিহারে চলে গিয়ে 6 বছরের বাচ্চা, উনি রাস্তা পার হচ্ছিলেন, একটা গাড়ি ধাক্কা মেরে আমাকে বললেন, আমার সন্তানটা না হলেও 20 হাত থেকে 22 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে গেছে। সবাই কাঁদছে, ডাক্তার দেখিয়েছে, বলল ফিরে চলেন বাড়ি যাই। বলল না, নিয়ত করেছি যখন খাসা হুজুরের দরবারে যাব তারপরে ফিরে আসব, তারপরে ফিরে আসব। ওই মেয়েটা বর্তমান নওশাদ সিদ্দিকী আমাদের ভাইজান যে জায়গার এমএলএ, ওই জায়গার ওই ভাঙড়ে বিয়ে হয়েছে, তার আবার সন্তান হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, যে বাচ্চাটা হাসপাতাল থেকে মৃত সেরে ছেড়ে দিয়েছে, সেই মানুষটা, সেই মেয়েটা আবার বিয়ে শাদী হয়ে বাচ্চা হলো কি করে? বিরাট জিনিস। আমি আপনার জায়গাও বলে দিচ্ছি, নামও বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, আপনি জানতে পারবেন। আমার বাবারা, লম্বা নয় আলোচনা, ওদিকে আর লম্বা করব না। আমি বলতে চেয়েছিলাম বন্ধু কয় প্রকার? হ্যাঁ, 1 নম্বর বন্ধু কারা? যাদের দেখলে বলেন আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয়, ওটা আগে বলেছি। যাদের কথা শুনলে, এতক্ষণ যে খাজা গরিবে নওয়াজ হুজুরের কথাগুলো শোনালাম, আপনাদের দিলের ভিতরে কি একটু আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয়নি? হয়েছে? হয়নি? নিঃসন্দেহে হয়েছে। যাদের কথা শুনলে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয়। 3 নম্বর, যাদের আমাল দেখলে, কাজ দেখলে আল্লাহ আল্লাহর কথা স্মরণ হয়। ওটা কারা? ওটা বলছি, ফিরে আসি আপনার কাছে আরেকটু। বাবা, নামাজি কয় প্রকার বলেছিলাম? হ্যাঁ, 5 প্রকার। আমার বাবার মনে আছে। 5 জনা শুনেন, অসুবিধা নাই। যদি এখান থেকে আজকের এটা নিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, আপনার জন্য কাফি। আমি আল্লাহর দরবারে সম্মানিত। কে সম্মান দিবে না দিবে এটা আমি জানি না, তবে আল্লাহর কাছে সম্মানিত। নামাজি 5 প্রকার। 1 প্রকার নামাজি হলো, 1 নম্বর নামাজিকে বলা হয় সলাতুল মুনাফিকিন। সলাতুল মুনাফিকিন এটাকে বলা হয় মুফাক্কর। এই নামাজটা হলো মুনাফিকদের নামাজ। এ সোনার যুবক জওয়ানেরা, এ আমার বাবারা, মায়েরা, শুনে রেখে দেন, আল্লাহ পাকের বান্দাদের একটু হুঁশিয়ার করে দিয়ে যায়। নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে, নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে। কোরআন তেলাওয়াত করে মানুষ জান্নাতে যাবে, কোরআন তেলাওয়াত করে মানুষ জাহান্নামে যাবে। রোজা করে মানুষ জান্নাতে যাবে, রোজা করে মানুষ জাহান্নামে যাবে। বাপ মার সঙ্গে ব্যবহার করে মানুষ জান্নাতে যাবে, বাপ মার সঙ্গে ব্যবহার করে মানুষ জাহান্নামে নামে যাবে। কথাটা কিরকম একটা হলো না? নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে, নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, এটা কি করে সম্ভব? কথাটা কিন্তু আগেই বলেছি, আমি বলিনি। আল্লাহ রাসূল বলেছেন ক প্রকার নামাজি? 5 প্রকার। এর ভিতরে ক প্রকার নামাজি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? 3 প্রকার। আর ক প্রকার নামাজি জান্নাতে যাওয়ার সুযোগ নেই? 2 প্রকার। যা হবে হবে, আজকের এখানে একটু বলিয়ে দিই। 1 নম্বর নামাজি তাদের বলা হয় সলাতুল মুনাফিকিন, যারা বছরে 2 বার নামাজ পড়ে। কোন নামাজ গো ভাই? একটু জোরে বলো। ঈদের নামাজ। ঈদ আর বকরা ঈদের নামাজ। কোন কোন নামাজি আছে বছরে 54 ওয়াক্ত নামাজ পড়ে। কোন নামাজ এটা? জুম্মার 52 আর 2টো ঈদ, কটা হলো? 54। কোন কোন মানুষ আছে যখন বিআই সাহেবের বাড়ি যায় তখন পড়ে, বাড়ি আসলে আর পড়ে না। আছে না? বিআই নামাজি কি করবে? ওখানে গিয়ে পড়ি।
কিছু মানুষ আছে সময় ভালো হলে নামাজ পড়ে, সময় খারাপ হলে পড়ে না। এটা আমার নিজের চোখই দেখা বলো। তার ভেতর মুসল্লি আমার ছিল, সুখ আসলে নামাজ পড়ে, দুঃখ হলে পড়ে। আর একটা লোক ছিল দুঃখে নামাজ পড়ে, সুখী পড়ে। বাবারা, ভাইরা, সোনা চাঁদমানিকেরা, জওয়ান যুবকেরা আমার, যে মানুষটা আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজের কথা ভুলে যায়, যে মানুষটা জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, ফজরের নামাজ ভুলে যায়, এ সোনা চাঁদমানিকেরা কখনো পড়ে কখনো পড়ে না। এই নামাজিগুলো হলো সলাতুল মুনাফিকিনের নামাজ। আল্লাহ রাসূল বলেছে এরা হলো অনির্দিষ্ট কালের জন্য জাহান্নামী। অনির্দিষ্ট কালের জন্য জাহান্নামী। আমি বলিনি কিন্তু কথাটা বলেছেন কে? আমার আপনার রাহবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা তো ও দলে নিয়ে চিন্তা করে লাভ কি ভাই? এখানে যারা বসে আছে এ দলে একটাও নেই। এ সোনাচা যুবক জওয়ানেরা আমার, 2 নম্বর নামাজিকে বলা হয় মুফাক্কার, মুআশাদ। 2 নম্বর নামাজিকে বলা হয় মুআশাদ। এই নামাজি হলো গাফিল কৃত, সলাতুল গাফিলিন, গাফিলদের নামাজ। গাফিল মানে বাপ মা বকলি পড়ে, নইলে পড়ে না। আর যদিও বা পড়ে 3 রাকাতের সময় মনে হয় 4 রাকাত পড়িস না, 2 রাকাত হইছে না 4 রাকাত হইছে। বুঝতে পেরেছেন না? আচ্ছা এরকম হয় কেন বলেন জানি? মসজিদে রইছি, 3 রাকাত হচ্ছে না 4 রাকাত হচ্ছে। আমি তো রইছি মসজিদে, কিন্তু আমি তো মসজিদে নেই। আমি তো বসিরহাটে বাজারে রইছি। আমি রইছি মসজিদে, আমি রইছি তো মসজিদে, দেখতে পাচ্ছ লোক, কিন্তু আমি তো মসজিদে নেই। আমার টোটাল সবকিছু চলে গেছে আমার জমিতে। আমি রয়েছি মসজিদের ভিতরে, আমার টোটাল সবকিছু চলে গেছে আমার মেয়ে যাওয়ার বাড়িতে। আমি রয়েছি মসজিদে, আমার সবকিছু চলে গেছে আমার মেয়ে স্কুলের সেখানে। এই যে নামাজ, যারা গাফিল হিসাবে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু গাফিলকৃত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও রাসূল বলেছে এরা জাহান্নামে যাবে, তবে একটা নির্দিষ্ট কালের জন্য, লং টাইম, নির্দিষ্ট কালের জন্য জাহান্নামে যাবে। এইবারে বলেন, আমার মনে হচ্ছে এখানে একটাও সেরকম নেই, তারপরেও বলছি। আচ্ছা যদি এই দলে আমরা কেউ পড়ি, দল চেঞ্জ করার দরকার আছে না নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলেন। বাড়ির বউ গন্ডগোল করলি তখন তালাক দিয়ে চেঞ্জ করার জন্য খুব ভালো লাগে, এটা বলা যাচ্ছে না ভালো করে? বউ যদি একটু গন্ডগোল করেছে আমি দেখেছি বেশ, আর বাংলাদেশের ভিতর সে কথা কর না, 65% প্রায় সব ওই রকম অবস্থা, 65% ওই অবস্থা। আগে ছিল 60% পর্যন্ত, 19 সাল পর্যন্ত ছিল 60%, আবার 5% বেড়ে গেছে। এনি টাইম ডিভোর্স। আমি চিন্তা করে দেখি ডিভোর্স, ওরা এত ডিভোর্সটা ভালোবাসে কেন? ভালোবাসার একটা কারণ আছে। আমাদের দেনমোহর বাদে মাত্র 2,500 টাকা, 3,000 টাকা, আর ওদের দেনমোহর বাদে 10 লাখ, 15 লাখ, 20 লাখ। আর ওদের ওই কাবিল নামা যেটা লেখা হয়, যদি ছেড়ে দেয় ওই টাকা ছেলের পুরো দিয়ে দিতে হবে। আচ্ছা ওরামকে যদি 2-3টে করা যায়, ওর আর অভাব হবে? হ্যাঁ হ্যাঁ, ও তার অভাব হবে না, কারণ ছেড়ে দিলে তো 20 লাখ পাবে। সত্যি কথা বলছি, আপনাকে আমি বোঝাতে পারবো না। একটা এরকম ঘটনা নিয়ে আমি শেষ পর্যন্ত মুফতি আব্দুল কাইম সাহেবের কাছে একটা মসলা ফতোয়া নিয়ে আমি বাংলাদেশে পাঠিয়েছি, জানেন? শেষ পর্যন্ত তারপরেও টিকিনি। কিন্তু মেয়েটা হচ্ছে একজন সার্জন, গাইনোলজি সার্জন, একজন ভালো ডাক্তার। তারপরে হলো আবার হজ করে এসেছে হাজী, দুজনাই সংসার টিকিনি। কি আপনারা বলবো? বাবা আলোচনা আমি বলেছি আগে, আজকে লম্বা হবে না, সময়ের দিকে শেষ করার জন্য চেষ্টা করব, কারণ ওদিক থেকে আবার একটা ফ্যাসাদ বেঁধে গেছে। কি হয়েছে তাও আমি জানি না, যারা দেখেছেন তারা জানেন। তবে আমি বলবো, যাই হোক না কেন, নিজেরা পরে বসে মিটিয়ে নেবেন, এখন অশান্তি করবেন না। আজকের একটা মাহফিল, আর পাশে আছে পিসাব হুজুর কেবলার, তার রোহানি ফায়েজ, রোহানি তাওয়াজ্জু থাকে। ওই সকল জায়গায় বাজে কথা, নোংরা কথা, হাঁকা চিল্লা করাটা আল্লাহর ওলির জন্য বেয়াদবি। এটা আমি বেয়াদবি বলে মনে করি, সেই জন্য বলে দিলাম কেউ করবেন না।
বাবারা আমার সোনার চাঁদ মানিকেরা, নাম্বার 3, 3 নম্বর নামাজি কারা? তাহলে এতক্ষণ দুটো যারা চলে গেছে তারা জাহান্নামী, রাসূল বলেছে এরা নির্দিষ্ট জাহান্নামী হয়ে গেছে। তাহলে জান্নাতে যাবে এই তিনটে দল কারা? সেখানে আমি বলবো, তবে তার আগে আরেকটা ছোট্ট একটা গল্প বলে নেই। বাবা, এই সকল কথাগুলো বলতে গেলে খুব চিন্তা করে যেমন বলতে হয়, আর নিজেকে আগে আমল করতে হয়। নিজে যদি আমল না করি অন্যকে বলতে নেই, অন্যকে বলা ঠিক না। আমি পড়েছিলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবে, 4টে ছেলে বাবা জমি জায়গা রেখে দেওয়ার পরেও বাপ মরণের আগে বলে গেল, বাবা যদি আমি মারা যাই তোমরা জানো নিজেরা জমি জায়গা নিয়ে ঝামেলা করবা না। যদি ঝামেলা হয় আমার পার্শ্ববর্তী দেশে, পার্শ্ববর্তী সাইডে রাজ্যে একজন বাদশা আছে, ওই বাদশা তিনি ভালো সুবিচারক, ওই বাদশার কাছে গিয়ে তোমরা বিচার দেবে, উনি বিচার করে দেবে। আব্বা মা মারা যাওয়ার পরে এই 4টে ছেলে বিচারের জন্য চিন্তা করলে নিজেদের ঝামেলা শুরু হলো। আর ঝামেলার পরে বলল, আব্বা বলে গেছে ওই বাদশার দরবারে বিচারের জন্য চলো যাই। 4টে ছেলে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। চারণভূমি, যে জায়গায় ঘাস আছে এমন ঘাস, এই চারণভূমিতে গিয়েছে। চারণভূমিতে একটা ঘাসের জমিতে গিয়ে দাঁড়িয়ে বড় ভাই বলছে ভাইদেরকে উদ্দেশ্য করে, ভাই এই জায়গায় একটা উট বাঁধা ছিল, উটটার সামনের ডান পা খোঁড়া। মেজো ভাইটা বলছে, ভাই আপনার কথা ঠিক আছে, তবে আমি বলছি শোনেন, ওই উটটার বাম চোখ কানা। সেজোটা বলছে, হ্যাঁ শোনো আপনাদের কথা ঠিক আছে বটে ভাই, তবে আমি বলছি ওই উটটার সামনের দুটো দাঁত নড়া। ছোট ভাইটা বলছে, ভাই আপনাদের কথা শুনলাম, তবে আমি বলি শোনেন, যে উটটা এখানে বাঁধা ছিল ওই উটটা অত্যন্ত দুর্বল। হঠাৎ করে উটির মালিক ওখানে এসে উট খুঁজতে এসে জিজ্ঞেস করছে, বাবা আমার এখানে উট বাঁধা ছিল, তোমরা কি দেখেছো উটটা কোথায়? বলছে, আপনার উটটা কি ডান পা সামনের ডান পা খোঁড়া? বলছে, হ্যাঁ বাবা তুমি ঠিক দেখেছো, ঠিক দেখেছো। মেজো ছেলেটা বলছে, আপনার উটের বাম চোখটা কি কানা, দেখতে পায় না? বলছে, তুমি ঠিক দেখেছো বাবা, একদম সঠিক। সেজোটা বলছে, আপনার ওই উটের এই সামনের দাঁত কি নড়া? বলছে, হ্যাঁ বাবা একদম তুমিও ঠিক বলেছো। ছোট ছেলেটা বলছে, আপনার উটটা অত্যন্ত দুর্বল তাই না? বলছে, হ্যাঁ বাবা তোমরা ঠিক উট দেখেছো, আমার উট কই? আমরা উট দেখিনি। আচ্ছা এতরা বলার পরে যদি বলে উট আমরা দেখিনি, সে লোক কি বলে? আপনি বলেন। সে লোক বলছে, তোমরা আমার উট চুরি করেছো, তোমাদের বিচার দেবো। বলে, কোথায় বিচার দেবে? বলে, বাদশার দরবারে। এরা চিন্তা করে আমরা তো ওই দরবারেই যাচ্ছি, তাহলে চলো একসাথে যাই। বাদশার দরবারে গেলেন, বাদশার কাছে বিচার দিলেন, বাদশা আমার উট চুরি করেছে।